তার বাড়িঘর জ্বালিয়ে দেব, পিঠের চামড়া সব তুলে নেব। এটা কি সুন্দর কথা নাকি অশালীন কথা? কিন্তু এখন দেখা যায় অনেক শায়খুল হাদিসের মুখে এগুলো শোনা যায়। আছে না নাই? হুমকি ধমকি, দেশ থেকে তাড়ায় দেব, ছিঁড়ে ফেলবো। রাজনৈতিক বক্তারা বলতে পারে এটা এদের ব্যাপার, কারণ এরা যে দর্শন ফলো করে, যে একটা কথা রাজনীতিবিদরা বলে, রাজনীতিতে শত্রু বলতেও কোনো কথা নাই, বন্ধু বলতেও কোনো কথা, কেজে বন্ধু কেজে শত্রু এটার কোনো সংজ্ঞা রাজনীতিতে নাই, পলিটিক্সে নাই। চরম শত্রু পরম বন্ধু হয়ে যাবে, পরম বন্ধু চরম শত্রু হয়ে যাবে, এটার নাম রাজনীতি। কিন্তু ইসলামিক স্কলার যারা, ইসলামের জ্ঞানীবান যারা, তারা তো অবশ্যই কোনো কুফরিমূলক শব্দ বা রসুলের শানে ক্ষতি হয় এরকম শব্দ ব্যবহার করতে বা মিথ্যা কথা বলতে, ডাহা মিথ্যা কথা বলে কিভাবে মানুষ। তো আল্লাহ বলেছেন যে মিথ্যা কথা বলার শ্রবণকারীও আছে। এরা হচ্ছে ইহুদিরা। ইহুদিদের কি অবস্থা ছিল? তারা মিথ্যা কথাই শুনতো বেশি। তা আমাদের উম্মতের মধ্যে একদল বেরিয়েছে, তারাও মিথ্যা কথা শ্রবণে খুব অভ্যস্ত। মিথ্যুকদের মাহফিলে মানুষ বেশি, কারণ এখন সমাজে বেশিরভাগ মানুষও মিথ্যা কথাই বলে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক যে এখন মিথ্যুকদের সমাজে মানুষ বেশি হবে। একজন বড় আলেম বুজুর্গ মাহফিলে নেন, দেখবেন মানুষ নাই। একজন নর্তকী মাহফিলে নিয়ে দাঁড় করায় দেখেন মাঠে জায়গা নেই। কারণ মুসলমান শুধু আমরা টুপি আর দাড়িতে, আমাদের আত্মাকে এখনো ঈমান ইসলাম স্পর্শ করতে পারেনি, যে কারণে আমরা ঈমান ইসলামকে শুধু দাড়ি টুপি পাগড়ির ভিতরেই রাখছি, এর সামনে আর আগানোর কোনো সুযোগ নেই। এটা ইহুদিদের চরিত্র। এজন্য একজন মোমেন তখনই কামেল হবে, তখনই পরিপূর্ণ হবে, যখন সে আল্লাহর আইন, রসুলের আইন তার আত্মার মধ্যে ধারণ করতে পারবে। বাস্তব অবস্থা দেখুন, আমাদের দেশের মানুষের কি অবস্থা। যে কোনো বেদিনী কাজ হলে, ফাহেসা কাজে মানুষের অভাব নেই। কারা যায়? মুসলমানরা যায় না, অন্য কেউ যায়? যদি হুজুরে ফতোয়া দেয় তাহলে হুজুরের ইমামতি থাকবে না। বাধা দিতে গেলে হুজুরের মাথা দেহের উপর থাকবে না। আমরাই তো মুসলমান। তার মানে ইহুদিরা ওই সুরাইয়াকে যেমনে ব্যবহার করছে, ইহুদিরা সুরাইয়াকে যেমনে ব্যবহার করছে, মুসলমানরা এখন আমাদেরকে তেমনি ব্যবহার করা শুরু করছে। নবীজির কথাই ঠিক, আমার উম্মত আর ইহুদিদের মধ্যে কোনো বেশ কম থাকবে না। ডাইন পা বাম পার জুতায় যেমন কোনো বেশ কম থাকে না, আমার উম্মত আর ইহুদিদের সাথে কোনো বেশ কম শ্রেষ্ঠকার থাকবে না। এমনকি ইহুদি হয়েছে ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। মানে অন্যায় অপরাধে আমার উম্মত আরো এক ধাপ এগিয়ে যাবে। কাজে হতাশ হওয়ার কিছু নাই, রসুলের কথাই সঠিক। মিথ্যুক আসবে, মিথ্যার শ্রবণকারীও আসবে। এখন মাহফিলগুলোতে বেশিরভাগ দেখা যায় মিথ্যা কথাই চলতেছে, যেগুলা কোরআন হাদিসে নিষিদ্ধ ওইগুলোও চালিয়ে দিতেছে। এটা কাদের স্বভাব? মোমেনের স্বভাব? কার স্বভাব? ভালো করে বলেন, কার? ইহুদিদের স্বভাব, যারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেছে, যাদেরকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি নিয়ামত দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা নিজ তরফ থেকে খাবার দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ দুনিয়া জুড়ে বাদশাহী দিয়েছিলেন, শাহেনশাহী দিয়েছিলেন, সমস্ত পৃথিবীর সালতানাত তাদেরকে আল্লাহ দান করেছিলেন, কিন্তু তাদের এই চরিত্রের কারণে পৃথিবীতে তাদের এখন কোনো অস্তিত্ব, একমাত্র যাই কিছু আছে খুনি, দুষ্ট, দুশ্চরিত্র হিসেবে মানুষ তাদেরকে চিনে জানে।
ইহুদিরা, অথচ এরা আহলুল কিতাব। এক সময় এরা নবীর বংশ ছিল, এরা নবীদের উত্তরসূরি ছিল, কিন্তু আজকে তারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সুতরাং মিথ্যা দিয়ে কখনো ইসলামের বিজয় আসবে না, বরং নিজেও ধ্বংস হবেন, জাতিকেও ধ্বংস করবেন। আমাদের জন্য এই কোরআন যথেষ্ট, রসুলের সুন্নাহ যথেষ্ট, আইম্মা ইজামের ইজমা কিয়াস যথেষ্ট। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন, এরা কি শুনতো? সাম্মাউন লিল কাযিবে, এরা মিথ্যা কথা শুনতো। এদের ওয়াজে, এদের দ্বীনি আলোচনায় মিথ্যা কথা ছিল। আমার কিতাবে একটা, আর ওরা বলতো আরেকটা। আক্কালুন আলিস সুহতে, এবং তারা কি খাইতো? সুদখুর আর ঘুষখুর। কি খায়? ঘুষ খায়। কি খায়? ইহুদিরা কি খায়? বলুন, উম্মতে মুহাম্মদী ঘুষ খায় কি খায় না? ইয়া আল্লাহ, কাঠের বিলে ঘুষ খায় নাই, অভাব নাই। এখন গরিব বলা যায়, এখন আর ঘুষ কেউ হারাম মনে করে না। তাহলে ইহুদিদের চরিত্র আমাদের মধ্যে চলে আসছে। আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই তো। আমাদের চরিত্র হবে ইহুদির, আমরা পায়ে যাব আল্লাহকে, তা তো সম্ভব না। আল্লাহকে পাওয়ার জন্য যে সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন, আমরা তো সেই পথে নাই। মিথ্যা কথা শুনতে আমরা অভ্যস্ত, ফাহেসা ওয়াজে আমরা যাইতে অভ্যস্ত। এই যে ভাইরাল বক্তা যেগুলো আছে, এগুলোকে একটা বালা কথা কয়, কোনোটা সিনেমার গান গায়, গায় কি গায় না, কোনোটা ওই খবিস বেশ্যা নারী নিয়ে কথা কয়। দুনিয়া থেকে ওয়াজ করার জায়গা কম আছে? ইসলামে কি আল্লাহওয়ালা নারীর অভাব আছে? এটা আপনারা ভালোই জানেন, আপনারা তো আমার থেকে বেশি মোবাইল টিপেন। কি অবস্থায় আমরা পতিত হয়েছি। কাজে মিথ্যার শ্রবণকারীও থাকবে, ঘুষখোরও। এই যে ইহুদিদের খাচ্ছ ব্যাপকভাবে আমাদের মধ্যে ছড়াই পড়ছে। এই জাতি এখন চাকচিক্য আর ভণ্ডামি কি মনে করে অনেক বড় কিছু। এই সমাজ ঘুষ এমন ভাবে গেড়ে বসছে, মানে কাঠের বিড়ালকেও যদি ঘুষ সাদা হয়, সেও কিছু খাবে। তাহলে এটা কি মুমিনের আলামত না ইহুদির আলামত? ইহুদিরা কি ইজ্জতে আছে না বেইজ্জত হইছে? আছে না ধ্বংস হয়ে গেছে? আমরাও ধ্বংস হয়ে, স্পষ্ট কথা। আমরা লাঞ্ছিত হব, অপদস্থ হব, জালিমের হাতে আমরা দুমড়ে মুচড়ে যাব, যদি আমাদের চরিত্র থেকে মিথ্যা এবং ঘুষ দূর করতে না পারি। فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ। আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন যে আপনার কাছে সবাই আসবে। তো ইহুদিরা যদি আপনার কাছে বিচারের জন্য আসে, আপনি চাইলে করতে পারেন, অথবা এটা বাদও দিতে পারেন। কারণ ইহুদিদের বিচার করার জন্য আমি আপনাকে পৃথিবীতে পাঠাই নেই। তবে যদি তারা আসে, আপনার দরজা খোলা থাকবে। কি বুঝালেন আল্লাহ? মুসলমানের দরজা কাফের মুশরিকের জন্যও খোলা, ইনসাফের জন্য। ইনসাফের জন্য কাফের মুশরিকের দরজাও মুসলমানের জন্য, মুসলমানের দরজা কাফের মুশরিকের জন্য খোলা থাকবে। এটা মুমিনের ইচ্ছা। তবে কোনো বিধর্মী যদি কোনো মুসলমানের কাছে বিচার চায়, তবে আপনি হয়তো করুন অথবা মুখ ফিরিয়ে নিন, এটা আপনার ইচ্ছা। আপনি করতেও পারেন, নাও করতে পারেন। কিন্তু কোনো মুমিন যদি আপনার দরজায় আসে, তার বিচার অবশ্যই করতে হবে। তার বিচার কি করতে হবে? যদি কোনো মুমিন বিচারকের কাছে কোনো মুমিন বিচার নিয়ে আসে, অবশ্যই তাকে ওই বিচারটা দেখে দিতে হবে। এটা তার জন্য ফরজ। মুসলমান বিচারকের জন্য সেটা কি ফরজ। তবে যদি মুসলমানকে বিশ্বাস করে কোনো কাফের, কোনো বিধর্মী যদি তার আদালতে হাজির হয়, তবে সেখানেও মুসলমান বিচারক চাইলে
সিদ্ধান্ত দিতে পারেন, তাদের মামলা দেখে দিতে পারেন। তবে আল্লাহ নবীকে কি বলছেন? وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْئًا। আপনি যদি মুখ ফিরিয়ে নেন বা বলেন যে বিচার করব না, তবে এরা গোসা করলে কিছু যায় আসে না, আপনার কোনো ক্ষতি করার সামর্থ্য এদের নাই। এদের হুমকি ধমকিতে তো পস্তানোর কিছু নেই। আপনি চাইলে করবেন, না চাইলে বাদ দিবেন। তবে ওয়াইন হাকামতা, যদি আপনি বিচার করেন, ফাহকুম বাইনাহুম বিল কিসত, যদি আপনি কাফেরদের মধ্যে বিচার করেন তবে ইনসাফের সাথে করতে হবে, ন্যায়পরায়ণতার সাথে করতে হবে। কাফের বলে বিন্দু মাত্র হেরফের করা যাবে না। কি আইন নবী শিক্ষা দিচ্ছে! মুমিন মুসলমান নিজের ভাইদের মধ্যে তো বেইনসাফি করা যাবেই না। হে রাসূল, আপনার কাছে যদি কাফেররা আসে, বিধর্মীরা আসে আর বিচার প্রার্থী হয়, তাদের বিচার করুন বা না করুন, এটা আপনার ইচ্ছা। না করলেও তারা আপনার কিছু করতে পারবে না। তবে যদি করেন, অবশ্যই সেখানে ন্যায় থাকতে হবে। আপনি এখানে কারো পক্ষ অবলম্বন করতে পারবেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারককে ভালোবাসেন। ন্যায় বিচারককে কি করেন? আল্লাহ ন্যায় বিচারককে কি করেন? এখন ন্যায় বিচারক আসেনি। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি বিচারে যান না কেন? আপনি তো যথেষ্ট বিচার বুঝেন, আপনি গেলে তো অন্তত কিছু মানুষ হইলে ন্যায় বিচার পায়। কই যাবো? একা কথা বলি ঘুষ না খাইয়া, আর 1 ডজন কথা কয় ঘুষ খাইয়া। কি করুন বিচার শেষে নিয়ে আমার বিচার দেওয়ার লাগে। এই জন্য আর যাওয়ার জায়গা নাই। তারপরেও তার পিছপা হওয়া উচিত না। আবার একটা দুঃখ, সে বলল যে সমাজে যাই বিচার করতে, এখন বিচারটা যার বিপক্ষে যায় সে হয়ে যায় শত্রু, আর যার পক্ষে করলাম তার কিন্তু মনে নেই। যার পক্ষে করলাম তার মনে নেই, আর যার বিপক্ষে কথাটা বলে আসছি বা রায় চলে গেছে, সে কিন্তু একদম পোলাপানেরও হয়ে গেছে যে ফোনলা আমার একটা জাতা দিয়ে গেছে, তরও ফাললে এই বিচারকের ভুতুরে দেখে নিস। এই হইল সমাজের অবস্থা। দেখেন ন্যায় বিচারকরা কতটা হতাশ। এরকম এক জাজ, ওনারে জিজ্ঞেস করলাম এই বয়সে চাকরি ছেড়ে দিলেন? এই অবস্থা। হুজুর, যদি চাকরি করি সরকারের চাপে অত্যন্ত নিরীহ মানুষকে আমার মামলা দিতে হয়, আমার কলম তাদেরকে জেলে পাঠায় না, কিন্তু আমাকে পাঠাতে হয়। এই অপরাধ বোধ থেকে চাকরিটাই ছেড়ে দিয়েছে। এটা ফার্মে কাজ করে, তো সে জজ হয়েছে। বললো বড় আশা করে গেছিলাম দেশে কিছু ন্যায় বিচারের করব, কিন্তু যাইয়া দেখলাম সর্বনাশ। ন্যায় বিচার বেশি করতে গেলে মনে হয় আমিও বেশি একটা ন্যায়ের মধ্যে থাকবো না, আমাকে জেলে পুরাই দেওয়া হবে। শেষ তো হুজুর চাকরিটা ছেড়ে দিছি, রিজাইন দিয়ে দিলাম চাকরিতে। এই হইল আমাদের সমাজের অবস্থা। যেই সমাজের অবস্থা হয় এরকম, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, এই সমাজে শান্তি আশা করাটা। বাতি পানিতে চুবাইয়া আলু ভিক্ষা চাওয়া, যেমন বাতি পানির নিচে রাইখা চুবাইয়া আলু চাওয়া যেরকম, ন্যায় বিচারকে সমাজ থেকে উৎখাত করে শান্তি চাওয়াটা সেই রকম বোকামি। আজীবনেও আপনার জীবনে আপনার কপালে ন্যায় বিচার মিলবে না। কিন্তু এখানে আমরা একটা আইন পেলাম কি, মুসলমান যদি বিচার করেন, সাহেব সর্দার যারা আছে, যদি আপনি মুসলমান হন, একজন হিন্দু ব্যক্তি যদি আপনার কাছে বিচারের জন্য আসে অথবা তার বিচার আপনি যান, সেখানে আপনি মুসলমানের পক্ষ নিতে পারবেন না। সেখানে আপনি ন্যায়ের সাথে কথা বলতে হবে। বিচার একমাত্র চলবে ন্যায়ের উপর। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলে দিয়েছেন, যদি আপনিও বিচার করেন তবে ইনসাফের সাথে করবেন। ইনসাফের কাঁটা নড়াচড়া করা যাবে কেন? আল্লাহ তাআলা ন্যায় বিচারককে পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া কি চারটিখানি কথা?
সুতরাং এই সমাজে যারা ন্যায় বিচার করেন তারার মর্যাদা অনেক উপরে। এরা আল্লাহর ভালোবাসার পাত্র। আল্লাহকে ওরা ভালোবাসুক বা না বাসুক, আল্লাহ বলেন আমি তাদেরকে ভালোবাসি, আমি তাদেরকে ভালোবাসি। ন্যায় বিচারককে আল্লাহ কি করেন? ভালোবাসে। একদিন এক ইহুদি আর এক মুসলমান জমির পানি বন্টন নিয়ে ঝামেলা করে রসুলের দরবারে আসলেন। মুসলমানটা মনে করছে আল্লাহ নবী তো আমার নবী, কাজে নবী হয়তো আমার পক্ষে বলবেন। ইহুদির কথা হইল, আমি জানি মুহাম্মদ কখনোই ন্যায় থেকে বিচ্যুত হন না, সারা দুনিয়া ঘুরলেও উনি হবেন না। সুতরাং তুই ভালোই প্রস্তাব দিছস, আমার কোনো সর্দারের নাম যে কইছস না, কারণ আমার সর্দাররা ঘুষ খায়। ইহুদিরা কি খায়? আল্লাহ বলছেন আকালুনা লিসসাহতি, তারা রিশওয়াত খায়। সুতরাং মুহাম্মদের নাম যখন কইছস আমি মাইনা নিলাম, নবী না মানতে পারিও নাকি, তবে উনি যে সৎ, উনি যে ইনসাফকারী, উনি যে ন্যায়পরায়ণ, এতে আমারও কোনো সন্দেহ নাই। একেই বলে নবীর চরিত্র। নবীকে মানবে না, কিন্তু নবীর সততার সার্টিফিকেট দিতে হবে। আপনি সেদিনই প্রকৃত মুসলমান হবেন যেদিন আপনার শত্রু আপনাকে বলতে হবে যা লোকটা ভালো, তার সাথে আমার মিল নাই, আকীদার মিল না থাকতে পারে, তার সাথে আমার আমলের মিল না থাকতে পারে, মজহাবের মিল না থাকতে পারে, কিন্তু তার আদর্শের মধ্যে কোনো বিচ্যুতি, চরিত্রের মধ্যে কোনো দাগ নাই। দুজন গেলেন, আল্লাহর নবী স্টেটমেন্ট শুনলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। কার পক্ষে রায় দিয়ে দিলেন? তো নবী কি কারো পক্ষপাতিত্ব করছেন? এখন আমাদের মধ্যে পক্ষপাতিত্ব আছে না নেই? আসেনি। খালি গোষ্ঠীর সর্দার হইলে তো কোনো টেনশন নেই, আর নিজের ছেলে হইলে তো কোনো উপায় নেই। এই মুসলমান স্বেচ্ছাচারিতা দিয়া, জুলুম দিয়া উঠে নাই। আজকে আমাদের মধ্যে ইনসাফ নাই। আমি মনে করি আমার দলের কেউ হইলে ঢাইকা রাখো, অপর দলের হইলে ওপেন করে দাও। কথা ঠিক না বুঝছি? মুসলমানের মধ্যে দলাদলি আছে না নাই? একজন আরেকজনের খেতালিয়া টানাটানি করে কি করে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সেদিন থেকেই অন্যায় বন্ধ হয়ে যাবে। অন্যায়ের মানুষকে যেমন তরবারি দিয়ে আঘাত করলে দেহে থেকে প্রাণ বেরিয়ে যাবে, একদম নিথর হয়ে যাবে, অন্যায়ের তরবারির নাম হচ্ছে ন্যায়, ইনসাফ। যেদিন সমাজে ইনসাফ কায়েম হবে সেদিন অন্যায় সমাজ থেকে এমনিতে দূর হয়ে যাবে। আপনি ডাইকা ধাওয়ায়া দূর করার দরকার হবে না। এই কোরআন থেকে আমরা কত মাইল দূরে আছি একটু চিন্তা ভাবনা করে দেখি। মুসলমান কোরআনের ধারে কাছেও আমরা নাই, তার মানে আমরা আল্লাহরও ধারে কাছে। وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ التَّوْرَاةُ। আর এদের বিচার কিভাবে করবেন? এদের বিচার এরা যে চায় আপনার কাছে, যে বিচার সালিশ করতে চায়, তাদের কাছে তো তাওরাত আছে, তাদের কাছে কি আছে? কিতাব আছে তো তাদের কাছে। তারা যে বিচার নিয়ে আপনার কাছে আসছে, এই বিচারের রায় তো আমি তাওরাতে দিয়ে রাখছি। ওরা আপনার কাছে আসে কেন? ফিহা হুকমুল্লাহ, ওই তাওরাতের মধ্যে আল্লাহর হুকুম আছে না নাই? তো ওরা আপনার কাছে আবার আসছে কেন? ওদের কিতাবই তো আমার হুকুম আছে। বিবাহিত নারী পুরুষ ব্যভিচার করলে শাস্তি কি হবে সেটার হুকুম তো এদের কিতাব আমি দিয়ে রাখছি। এখন ওরা আবার আপনার কাছে আসছে কেন? ওরা ভাবছে আপনি হয়তো ভণ্ড নবী, আপনি কোনো সুযোগ সন্ধানী নবী, আপনি আপনার মন গড়া রায় দেবেন। তারা দেখুক আপনার বিচার কি হয়, আপনি আপনার সলিড বিচারটা করে দেন। এরপরে আল্লাহ নবী রায় দিচ্ছেন যে তাদেরকে মাটিতে গেড়ে পাথর দিয়ে হত্যা করতে হবে। এখন ইহুদিরা কয় এখন তার উভয় নেই, আমরার গুমর অভ্যাস
আর উনি তো বইলেই দিছে, এতে বোঝা গেছে উনি সত্যিকারের নবী। ওই যে ইবনে সুরাইয়া ছিল, সে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আখেরি নবী, এতে কোনো সন্দেহ নেই। কারণ আমাদের কিতাবে হুকুমটা দেওয়ার পরে এটা লেখা আছে, একই হুকুম আখেরি নবীর উম্মতের কিতাবেও থাকবে এবং এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। সুতরাং আপনার এই কিতাবে এই রায় দেখে আমি বুঝতে পারছি, আপনার এই সিদ্ধান্ত আমি স্পষ্ট তো বুঝলাম, এই সিদ্ধান্তে পৃথিবীতে একমাত্র আখেরি রসুল দেবেন, আর কেউ দিবে না, কোনো রাষ্ট্রপ্রধান দেওয়ার সক্ষমতা রাখে না। সুতরাং আমি আপনার পক্ষ অবলম্বন করলাম। আল্লাহ বলেন যে এরা, এদের কিতাবে হুকুম আছে, এরপর এরা মুখ ঘুরে ফেলে। কি ঘুরে ফেলে? কি ঘুরে ফেলে? ওয়ামা উলাইকা বিল মুমিনিন, আর এরা ঈমান আনয়নকারী নয়, এরা ঈমান আনয়ন নয়। তার মানে এটা বেঈমানের আলামত। ঈমান যারা আনবে তারা কখনো মিথ্যার আশ্রয় নিতে পারে না, তারা কখনোই আল্লাহর আইন অমান্য করতে পারে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কোরআনকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এগুলো পড়লে হতাশ হয়ে যেতে হয় মাঝে মধ্যে। এই তাফসীর রাতে পড়লে চোখ এক জায়গায় আটকে থাকে, কি করলাম, কি ধরনের মুসলমান আমরা হইলাম। আবার বেহেশত আশা করি, জাহান্নামের কোন গাড়ে যে যাব সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমাদের যে অবস্থা, আমরা মোটামুটি ইহুদিদেরকে ক্রস করে ফেলেছি। হয়তো আপনারা জানেন না, বলেন যে বাপরে কি মানুষ। আর আমরা এগুলো দেখলে স্পষ্ট দেখি কোরআনে আল্লাহ কি বলছেন, যে মিথ্যা শ্রবণকারীর সংখ্যা বেড়ে যাবে। মিথ্যা শ্রবণকারীর সংখ্যা, আজকে তাদের ওয়াজে মিথ্যা কথা চলতেছে, যেই কথাগুলোর সাথে কোরআন হাদিসের কোনো বালাই নাই। ইহুদিদের মতো কোরআনের আয়াত নাজিল হয়েছে মূর্তির নামে, ওই আয়াত নিয়ে লাগাই দিতেছে আউলিয়ার সামনে। কোরআনের আয়াত নাজিল হয়েছে যারা মূর্তি পূজারী বলি দেয় এদের সামনে, এরা নিয়ে লাগাই দিছে ওরুজে যে গরু জবাই করে এটার সামনে। তো আল্লাহ কোরআনে বলেছেন ইহুদিরা কি করে আয়াতকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেয়। আজকে আমাদের মধ্যেও তা আসছে কিনা স্পষ্ট, তোরা জানে আয়াতটা কি জন্য নাজিল হয়েছে, কিন্তু বারবার বলে যাচ্ছে গায়রুল্লাহ নামে। আরে গায়রুল্লাহ কাকে বলো? মুসলমানদের অনুষ্ঠানে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, সেটাকে গায়রুল্লাহ নামে বলে তোমার ঈমান থাকবে না? বলতে সেটা পায়খানার চেয়ে তো খারাপ। মুসলমানকে খাবারকে মুমিন মুসলমানের জবাইকে জীবিত ব্যক্তি পায়খানা বলতে পারে, তার ঈমান আছে? দেখুন কই গিয়ে পৌঁছছে ইহুদিদের স্বভাব। আমরার মধ্যে পৌঁছবে না কেমনি? আমাদের মাথায় তো ইহুদিদের স্বভাব যায় পৌঁছছে। মিলাদুন নবী তবরুককে কয় পায়খানা, বলে না? আপনারা শুনেন না এরকম? তো মিলাদুন নবী রসুল করেছেন, মিলাদুন নবী রসুল করেছেন, আর সেই মিলাদুন নবীতে আমরা তবরুক করি, আমরা খাবো না? আমরা কি পেটের মধ্যে দড়ি বাঁধবো? একটু দোয়া করি, হয়তো এটাকে এরা পায়খানা বলতেছে কেন, এটা ওরাও খায়, কিন্তু মিলাদ পড়ার অপরাধ এটাকে পায়খানা বলতেছে। কত বড় পাপী, কত বড় রসুলের দুশমন তারা, যে শুধু মিলাদ রসুলের দরুদ সালাম এটাতে যুক্ত হইল কেন? এই জন্য এই খাবারটাকে এরা কি বলতেছে? এরা যে রসুলের দুশমন, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং রসুলের আদর্শের প্রতি যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, রসুলের নামটা শুধু এখানে উচ্চারিত হয়েছে, ইয়া নবী সালামু আলাইকা, এর দূরিত হয়েছে, তাই তো? এর দূরের কারণে পবিত্র খানাকে ওরা পায়খানার চাইতে খারাপ বলতেছে। আমাদের মধ্যে ইহুদির স্বভাব খুব ভালো করে ঢুকছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসুন আমরা নবীকে দাঁড়িয়ে সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, হাবিবি সাইয়্যিদি
या रसूल अल्लाह आका सय्यदी या हबीब अल्लाह वास्ता आले नबी का सदक़ा खैरुन निसा का हर शहीद करबला का गम न हो रोज़े जज़ा का या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह मुस्तफ़ा जाने रहमत पेला खो सलाम शम्ए बज़ में हिदायत पे हौसल आज़म इमाम तुक़ा वन्नुक़ा जल्लो शान क़ुदरत पेला खो सलाम मुस्तफ़ा जाने सलाम शम्ए बज़ में हिदायत पे सैयदुल औलिया सैयद मीरन शाह दिए दीनो मिल्लत पेला खो सलाम मुस्तफ़ा जाने खो सलाम शम्ए बज़ में जिनके हर आदा सुन्नते मुस्तफ़ा ऐसे पीरान तरीक़त पेला खो सलाम मुस्तफ़ा जाने पेला खो सलाम शम्ए बज़ में